যশোর জেলার জিকরগাছা থানার অন্তর্গত মহেশপাড়া হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবু মাস্টার আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মিজানুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ উপজেলা শাখার সম্মানিত আমির হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আলোচক বৃন্দ আলোচনাকে ধন্য করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা জাহিদ হাসান। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বারবার বলা যাবেন একটু দয়া করে বসেন। স্কুলের মাঠে অনেকে দাঁড়িয়ে আছেন, ভাই একটু মঞ্চে আসেন, সবাই পাশে বসে যান। এই যে অনেক জায়গা ফাঁকা, একটু বসে পড়ো। আমি ভূমিকা না দিয়েই ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই, যেহেতু দিনের বেলায় সময় কম। আমরা প্রাণ ভরে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ কষ্ট হবে না তো? জি, একটা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করি। সবাই রেডি আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, অনেকে বেজার, তাই না? এই যে না বুঝে হাত তুলেছে, না বুঝেই, তাই না? কথা কেন? খালি জোশ থাকলে হবে, জোশের সাথে হুশও থাকা লাগবে। হুশ হুশ সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুঁশ হয়, এই কাম করছিলেন। এই জন্য মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই?
আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললে নয় আমরা যখন আজ থেকে কয়েক মাস আগে করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবারের আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো ওরা এসে দিত আমাদেরকে প্রথম সবক হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন কথা বলেন এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে দিত দ্বিতীয় সবক হুজুর হ্যাঁ এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ যা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয় এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আমরা মাজলুম ছিলাম আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা পরিয়েছেন কথা বলে ঠিক কিনা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না কথা বলে ঠিক কিনা জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় মাজলুমদের সাথে আল্লাহর সাহায্য আছে কিন্তু কোন জালেমের সাথে আল্লাহর সাহায্য কথা ক্লিয়ার না ভেজাল আছে মনে রাখবেন যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হো বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো ইল্লাহে তাকবীর হাত সোজা করেন টান টান করে তোলেন আমি কি হাত নামাতে বলেছি তাকবীর হাত সোজা রাখেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় মুসলিম মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই হেল্পফুল ফুজুল যুবক ভাইরা যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন সবাই প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। ছেলে পেলে যারা আছো বাবা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে সবাই, সবাই দেন, সবাই দেন, পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আমার যুবক ভাইরা কষ্ট করে আয়োজন করেছে, সবাই যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় একটু সহযোগিতার হাত বাড়ান। এই যুবকেরা অনেক কাজ করে, সামাজিক অনেক কাজ করে, দুস্থ অভাবগ্রস্তদের সহযোগিতা করে, শীত বস্ত্র বিতরণ করে, অনেক কাজ করে যুবকেরা। বৃদ্ধ নারী পুরুষ অসুস্থ চিকিৎসার জন্য টাকা নেয়, এরা টাকা দেয়, বিভিন্ন ভাবে তাদের পাশে দাঁড়ায়। যুব সংগঠনের পাশে থাকবেন ইনশাল্লাহ। যে যা পারেন 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই প্রাণ ভরে দান করেন। 4:30 পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা 15 মিনিট সময় আছে, প্রাণ ভরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়ান, সবাই একটু প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেলে আছে, আমার মা বোনদের মাঝে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন মা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, কই ওনারা আছে? প্রধান অতিথি আছে, বাজান আছে, ওনারা আছে আলহামদুলিল্লাহ। আলমদিনা প্রধান অতিথি মিজানুর রহমান, আপনি? হ্যাঁ মাশাআল্লাহ। এটা কি শেখ? টাকা আছে গুনবো, দেখা লাগবে কত না। প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলহাজ মিজানুর রহমান, নামটাও চমৎকার, লিল্লাহি তাকবীর। খালি মিজানুর রহমান আজহারি লাগাইলে তো মাহফিলে জাগাইতো না, তাই না? যদি আপনারা লিখতেন যে উনিও এখন, তাহলে সমস্যা ছিল না। রাগ করতেছেন আপনারা? নামটা চমৎকার, আলোচিত নাম, পরিচিত নাম। উনি যা দিয়েছেন আমার মনে হয় খুব বেশি আছে বলে মনে হচ্ছে না। প্রধান অতিথি 50,000, 1 লাখের নিচে দিলে মাহফিল জমবে, তাই হ্যাঁ একটা ওয়েট আছে না, কথা কন্যা। আল্লাহ টেকা তোর কম দেয়নি, চেহারাটা মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাজান কত আছে এটি? এদেরকে রমজানে আবার দিবে, এই সিরবো শুনবো। কপালে যা আছে না দেখে হচ্ছে না।
এক এর কথা প্রধান অতিথি এত কম দিলে তাই তো বলে বাবা খুইল না হ্যাঁ প্রধান অতিথি 5,000 টাকা দিলে মাহফিল চলবি হ্যাঁ? সব জায়গাতে কি কয় আমার 2-1 জায়গায় চান্স দেন হ্যাঁ তারপরে যুবকদের পাশে থাকা লাগবে এরা খুব ভালোবাসে আপনাকে এই 5,000 হয় না আপনার নামের সাথে যায় না হ্যাঁ কত বাকি কত 50 20 না নিয়ে এত কম নেওয়া যাবে না একেবারে গরিবী হালতে দিলে তো 10,000 টাকা প্রথম দিন দিবেন হ্যাঁ প্রথম কিস্তি 10,000 মানি নেওয়া যায় তাই না এটা একটু কম হয়ে গেছে হ্যাঁ 5,000 যায় না নামের সাথে যায় না কত আর 10,000 একটা তাকবীর দেই না মারহাবা দেই বলবো কত বলবো কত শুনে দেবো লোকজন কত আর 15-20 মিল করবেন হ্যাঁ আর মাত্র 5,000 লিল্লাহে তাকবীর প্রধান জনাব আলহাজ মিজানুর রহমান 10,000 টাকা লিল্লাহে তাকবীর নাম দেওয়ার আগে চুক্তি করবেন যে আপনার নাম দিচ্ছি প্রধান অতিথি 20,000 এর নিচে দেওয়া যাবে না হয় 20 না হলে 50 আগে বুঝেন নাই মাহফিলে নিয়ে এসে এত কম দিলে হয় আর একজন ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন যারা বলেন আমিন বিশেষ অতিথি ডাক্তার আনিসুর রহমান দেখেন ইনি কত দিচ্ছে দেখেন সব খালি খাম আসতেছে বিশেষ অতিথি ডাক্তার আনিসুর রহমান জনাব ডাক্তার আনিসুর রহমান ইনি মনে হয় ভালো দিছে হ্যাঁ দেখেন বিশেষ অতিথি 5,000 সেকেন্ড হ্যাঁ আপনার খামে 5,000 থাকলে এটা যায় প্রধান অতিথি কি কায়দায় মাইকিন হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ মিজানুর রহমান বাবা যে মাইকিন করে এলাকা কাজে ফেলে দিস সে মাইকিনের টেকায় ওঠেনি ডাক্তার আনিসুর রহমান আল্লাহরে গোলাম 5,000 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন হায়াত বাড়া দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন জনাব হাফিজ মাওলানা মোজাম্মেল হক জনাব শেখ আলাউদ্দিন জনাব প্রবাসীরা দেশে এগুলো প্রবাসীরা বাপ রে বাপ যতগুলো চিঠি কখন পড়ব ইয়াসিন কবির প্রবাসী 1,000 জুলফিকার প্রবাসী 500 রিয়াদ প্রবাসী 1,000 শফি প্রবাসী 1,000 মিন্টু প্রবাসী 500 শাহজাহান প্রবাসী 1,000 এটা কি অনেক প্রবাসী ভাই মাহফিলের জন্য টাকা দান করেছেন সকলের জন্য দোয়া আছে তে দোয়া চাওয়া এটা কত খালি দোয়া আচ্ছা রাকিব খান মালয়েশিয়া প্রবাসী স্টেজ তৈরি যাবতীয় খরচ দিয়েছেন লিল্লাহে তাকবীর বেটা সোল উনি ওনার মৃত সেকেন্দার খানের জন্য দোয়া চেয়েছেন মৃত পিতা তাই না সেকেন্দার খান ঠিক আছে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আব্দুল আজিজ ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর কেউ আছেন বাজান দিলে দেন না দিলে ওয়াজে চলে যায় ধরেন এই টাকাগুলো না মহিলা প্যান্টে পুরুষ প্যান্টে ব্যাগ পাইছেন ব্যাগগুলো আসছে টাকা যে কালেকশন হলো ব্যাগ বলে কই ভাই ব্যাগ গেল কই আবার ব্যাগ কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যান না ভাই জি ব্যাগগুলো দেন এই টাকাগুলো নেন আলহামদুলিল্লাহ সভাপতি বাজান দেবে সভাপতি বাজান কই আপনি মাশাআল্লাহ ভাই কোন হাফেজ ইউনুস সাহেব উনি 500 টাকা জোরে কোন মারহাবা সভাপতি বাজান 10,000 না সভাপতি তো সবার ওপর জনাব মোহাম্মদ আবু মাস্টার বিশিষ্ট শিক্ষাবিদ উনি 5,000 দিচ্ছে আসলে সভাপতি হিসেবে 5,000 এটা মানা যায় হ্যাঁ 1,010 টাকা দেবে না উনি সংগঠনের সেক্রেটারি তাহলে ডবল দেখা যায় ডবল দান করলেন চলেন আলোচনা যায় সভাপতি বাজান আবু মাস্টার সাহেব 10,000 একটা তাকবীর দিলাম লিল্লাহে তাকবীর জনাব মোহাম্মদ আবু মাস্টার 10,000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা দান কবুল করেন হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন জিয়াউর রহমান নাম বাপের বেড়া মতো করছে খান কাম
নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই দানগুলো কবুল করেন। নেন, আপনার কাছে টাকা রাখেন, নেন। জি ভাই বসেন, এই এলোমেলো করেন না, বসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই মাঠে চলে আসেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। শেষে যারা আসছেন আপনারা দান করতে পারেন, ছেলে পেলে কাছে একটু সহযোগিতা পাঠাবেন ইনশাল্লাহ। চলুন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। ভাই চিল্লাপাল্লা কেউ করবেন না, চলেন আমরা আলোচনায় চলে যাই। সভাপতি স্যার যা হয়েছে আলহামদুলিল্লাহ, আলোচনায় গেলাম। হ্যাঁ, আপনারা তো আসেনি, পাশে থাকবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের আমির সাহেব আছেন প্রধান মেহমান, উনিও সহযোগিতা করবেন ইনশাল্লাহ। জি সাদিকুর 500 টাকা। এখন যে যা দেয় নিতে থাকেন, আমার কাছে আর বলার দরকার না। ঠিক আছে, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে আলোচনা চলবে না দোয়া করব? ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু সময় খুব কম। আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন সূরার নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন ভাই। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের অবিশ্বাসী আল্লাহ এদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম হলো মুনাফিক। নাম কি? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না কেন? চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের না হিলাস। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের না হিলাস। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। কথা বলেন না কেন? ইকো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশ কমায় দাও, রিভার্ব বাড়ায় দাও, টনটা বাড়ায় দাও, যাতে আওয়াজটা মিষ্টি হয়। তোমার জন্য কলিজার থেকে দোয়া করব। রাগ করেন? তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাগ করেন নাকি আপনারা? মুনাফিকদের স্বভাব কেমন জানেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। দেখতে মুসলমানের মতো, কিন্তু আবু জেহেলের চাইতে কোনো অংশে কম ছিল না। এক কথা বলেন, কোরআনের মাহফিল বন্ধ করে দেবে যারা, নির্ভেজাল কাফের তারা। কোন মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত। 1500 বছর আগে আল্লাহ বলেছেন, কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যারাই বলবে কোরআনের মাহফিল দিও না, কোরআন শোনো না, কোরআনের মাহফিল করা যাবে না, বুঝে নেবেন ওরা আবু জেহেলের অনুসারী। কারণ ওরা বোঝে কোরআন চালু হয়ে গেলে বোতল খাওয়া হবে না। ওরা বোঝে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা হয়ে গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেট নীতির রাজনীতি থাকবে না। কথা বলে ঠিক না? এই জন্য ওরা চায়
এই জমিনে কোরআন চালু না হোক। এই জন্য মুসলমান দাবি করার পরে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে বলবে কোরআনে রাজনীতি নাই ওটা টাটকা মুনাফিক, কথা বলে ঠিক কিনা? অনেকে বলে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি করে। নির্বাচনের আগে টুপি কিনে সমাবেশে হাজির হয় যারা, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা 12 মাস টুপি পরি, এ কথা কেন? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন, ভুল ভাল কথা বলবেন না। উল্টা পাল্টা কথা বলার দিন শেষ। পাবলিক আর ওগুলো খায় না, মানুষ চালাক হয়ে গেছে। এখন 2025 সালে আমরা আসি। ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই না, এ কথা বল না। আপনার কি মনে হয় এত বড় একটা বিষয় আল্লাহ বাদ দিয়ে কোরআন নাজিল করছে? হ্যাঁ, তিবিয়ান আর লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়েছেন কে? খুঁজে পান না? তাহলে বিশ্বনবী মদিনা 10 বছর কি দিয়ে চালাইছে? হযরত আবু বকর কি দিয়ে চালাইছে? হযরত উমর কি দিয়ে চালাইছে? ওসমান আলী কি দিয়ে চালাইছে? হযরতে মুয়াবিয়া কি দিয়ে চালাইছে? গাঁজাখুরি গল্প করেন না। চোর যদি চুরি করে চোরের ডান হাত কেটে দাও, এই হুকুম নাই? আইন নাই? জিনা করলে তার শাস্তি কি নাই? খালি কি মনে করছেন জমির ভাগ বাটোয়ারা বন্টন কিভাবে করতে হবে এটাই লেখা আছে, বিবাহের দেন মোহর এটাই লেখা আছে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো কোরআনে নাই? আপনি খুঁজে পান না। গাঁজাখুরি গল্প পাবলিককে শুনেন না, ভালো হয়ে যান। কথা কয় না কে? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এটা বলতে পারেন যে আমরা ধর্মের নামে আমরা রাজনীতি করি না। যারা করে আলহামদুলিল্লাহ, আমরা করতে পারি না। আপনি এমন দল করেন, এমন নেতা করেন, এমন নেতার সাথে ওড়া বসা করেন যেই নেতা নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, আল্লাহর ভয় নাই। কথা কন, আল্লাহু আকবারের স্লোগান নাই, নেতার নামে স্লোগান। স্লোগান কার নামে? ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব ভারত ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আশা করতে দোষ আছে? আশা করে, বাকিটা ফয়সালা আল্লাহ করবে। কি আলোচনা চলবে না? দোয়া করব। খালি শুরু করি, অপেক্ষা করেন। এই জন্য মুনাফিক হইতে সাবধান। আপনারা আশেপাশেই ঘাপটি মেরে থাকবে, মুখে ইসলামের শান্তির ধর্ম বলতে বলতে ফেনা তুলে ফেলে দিবে, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে সেইটা বলে না। এ কথা কয় না? এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম, ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি। এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে। কি জমাইছে? প্রেম জমাইছে। এইবার দোকানদার টের ভাইয়া বলে, তুই 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস? আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব, চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না, পানিতে তেলেতে যেমন মিশতে পারে না, তোর মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না। দূর হয়ে যা, আজ থেকে তোর চাকরি নাই। ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে। যায় শান্তির কাছে ফোন, হ্যালো শান্তি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ তার প্রমাণ দিতে হবে। কি হয়েছে? বলে, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। এইবার শান্তির টান টোকলা বান্ধিয়া গাট্টি গুটি গোছাইয়া চলে গেছে ইসলামের কাছে। সন্ধ্যাবেলায় দোকানদার এখানে খোঁজে ইসলাম, এদিকে খেয়াল করেন, ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজা শেষ, কিন্তু শান্তির খবর নাই। কথা কয় নাকি? এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত। দোকানে যারা আসতেছে কাস্টমার বলে, ভাই দেখে মনে হয় চিন্তায় আছেন, কি সমস্যা? বলে, শান্তি নাই। কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে, ভাই আমার মেয়ে শান্তি নাই। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম নামের গাছটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি,
ইসলামকে যদি আমরা আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে পারি, ইসলাম নামে গাছটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি, ইসলামের শান্তির সুবাতাস পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন, শান্তি পাবেন না। কথা কয় না কে? রাগ করেন? আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে বোঝেন না। কথা কয় না কে? এই শান্তির জায়গায় কই বলেন তো? বেয়ারটা আসল, এই যে একটাই বেটা আসল বসে আছে, আর আপনারা তো ভয় পাচ্ছেন। ইসলামের আলো সারা জীবন ঘরে জ্বালাবেন, দাদা জ্বালাছে, বাবাই জ্বালাইছে, ওরা জ্বালাইতে পারেনি ঠিক মতো, আমরাই কোরআন পড়তে পারি না। আপনার পরিবারের 6 জন সদস্য কয়জন কোরআন পড়তে পারে? এই জন্য ঘরে জ্বালাইলে হবে না, এখন চলেন তো একবার ডাইরেক্ট জ্বালাই জায়গা মতো। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, এই স্লোগান নিয়ে দিন রাত ঘুমাবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের স্বপ্ন একটাই, আল্লাহর এই জমিনে আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। সূরার নাম সূরাল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? আপনারা শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরিবারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখিনি, এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন নাজিল করলো। জিবরাইল জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, এই 7টি কোয়ালিটি দিয়ে তার জীবন সাজাইতে পারেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান,
জোরে বলেন জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, এবার মাঠ কাঁপাইয়া দেওয়া লাগবে। মার কানে মার কান। এই বেটা আমি বলছি বুঝেন না, একবারে ডাইরেক্ট বললে বলবে আবার হুজুর ওই আসছে, গোপনে কাজ হবে। ঠিক আছে, রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, বাঙ্গি মার্কা। কি মার্কা? বাঙ্গি মার্কা। আজগুবি এক মার্কা বলা লাগবে, বুঝলেন না? অন্য মার্কার নাম নিলে মানুষ মনে করবে যে হুজুর বানায়, এই তখন বলবে মাহফিল তো না, হয়ে গেল জামাতের গণসমাবেশ। ঝামেলাটা অতএব আমাদের কাজ আমরা করে যাব। চলেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে, বিরক্ত হয়েছেন? আপনি আপনার মতো চলবেন, আপনার মনের কথা মনে চাপে রাখবেন। ঠিক আছে, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। গতকালকে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে নাইসা গাইয়া জনসম্মুখে বউকে কিস করছে। নেতা বোঝেন না, বাইবেলের উপরে হাত রাখেনি, সাইড থেকে হাত রেখে শপথ গ্রহণ করছে। শপথ গ্রহণ করিয়া ডোনাল্ড ট্রাম্প কি করছে? নাচানাচি শুরু করছে, ডান্স করতেছে, বউকে সাথে নিয়ে নাচতেছে নাচতেছে। আবার জনসম্মুখে সবার সামনে বউকে ধরে কি করছে? কিস করছে। বোঝো না যুবক? রাগ করতেছেন? এদের ভিতরে তো এরা কি মুসলমান, এরা কি খ্রিস্টান। এদিক খেয়াল করে, এরা তো আল্লাহর ভয় করে না, এদের লাজ লজ্জা বলে কিছু নাই। রাগ করতেছেন? এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বেশি বয়সের প্রধানমন্ত্রী উনি। 78 বছর পার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করে নাচানাচি শুরু করে দিছে। তাহলে চিন্তা করেন, আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প বুঝি সফল না। আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক কাঁচা তরি তরকারি বিক্রি করে বাজারে, জিগরগাছা বাজারে তরি তরকারি বিক্রি করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? জোরে বলেন কে? মনে রাখবেন, ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার। আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, এজন্য ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ওরা বড় বড় কথা বলতে পারে। সব ক্ষমতাধর যারা এই দুনিয়াতে জুলুম করবে, অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, সেই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি ভয়ঙ্কর হবে। ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে নাই। এদেশেও যারা ছিল বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, সেই পালিয়েই গেছে, নিজের কথা নিজে রাখতে পারেনি। কথা বলেন? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলি কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? চলে গেছে আমাদের ছেড়ে। মমতাময় প্রধানমন্ত্রী বলা হতো, কোটি কোটি অনুসারী ছিল, ভক্ত ছিল, সব ছেড়ে একাই চলে গেছে। কথা বলে না কেন? একটা দলের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন আর মসজিদের হুজুর বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন? এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। আপনি কেন চলে গেলেন?
আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করতো। 5-7 বছর পরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে স্বাগতম জানাইতো। এভাবে পালিয়ে যাবেন এটা কথা ছিল না। আপনি পালিয়ে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। কথা কয় না? রাগ করেন? আমাদের চাচাকে বলেন সৈরাচা ইরশাদ। হ্যাঁ, ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেলখানায় বন্দী হয়েছিলেন, তারপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। কি রাজকীয় সম্মানে কাতার আমির বিমান দিছে, ওই বিমানে চইরা। কথা কয় না কে? ভাগ্য কারে বলে দেখেন। কেউ আমাদের মায়া দয়া নাই। আপনি আসেন, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবো, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, যারা হাত তুলেনি ওরা নারীকেই চায়। হাত তুলবে চায় না, হাত তুলবে চায় না কোন? কেন হাত তুললেন না আপনি? যেই দলেরই হোক আমরা পুরুষ চাই। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা কন? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। এই জন্য খবরদার, আগামীতে আর যাই হোক পুরুষ দরকার। পুরুষ কি দরকার? কি রাজি আছেন? এটা যেন মাথার থাকে। চলেন সামনের দিকে যায়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। এই ঈমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে না। কথা কয় না? জান্নাতে যেতে হলে ঈমান আনা লাগবেই। কথা কয় না গো? ঈমান নামের মহাদৌলত, ঈমান নামের পাসপোর্ট যারা আছে, জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ। শোনেন, এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। জোরে বলেন কি? তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ তাআলা 1 নম্বর সালাত দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলে। কথা আমার না, কথা কার? জোরে বলেন। বাসিওয়ালা কে? আল্লাহ। আমি খালি সুর তুলতেছি। আল্লাহর 1500 বছর আগের কথাগুলো আমি অ্যাডভাইস করে খালি বলতেছি। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরু হয়ে গেল 1 নাম্বার। যুবক যারা আছো নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, ওদেরকে সাইজ করার দরকার আছে না? না। জি যুবক ভাইয়েরা, মন খারাপ কইরো না। তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আসে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে।
আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকে লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য নামাজের ভিতরে দাঁড়ানোর দরকার আছে না? না। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা থেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতো, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আপনার আমার নবী লম্বা সময় সিজদা দিতেন, লম্বা সময় রুকুতে থাকতেন, সব সময় এদিক খেয়াল করেন, সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কয় না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি যশোরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে জিগর গাছা, মন চলে যায় পীর গাছা, কথা হয় না? নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন খালি ছটফট করে। এজন্য ভাইয়েরা আমার, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না? আছে না নাই? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়া করি। এক চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খাইয়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কেন আগে জামাত ধরি, কথা কয় না? এত তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, বাজান আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম নামাজে আছে না নাই বাজান? এত তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত, এই 4G 5G গতি নামাজে আল্লাহকে পাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ নাই। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কি ভাই? হ্যাঁ, তাহলে জুমার নামাজের সময় এত মুসল্লি, বাকি ওয়াক্তে পাওয়া যায় না কেন? তার মানে কি ভেজাল আছে না? না, ভালো হয়ে যান বাজান। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য একই রকম। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, অবশ্যই আপনাকে আমাকে পালন করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন
খৌফ। আল্লাহ বলে এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও করবেন কে? এক নাম্বার আল্লাহ বলে তোদেরকে রিজিক দেব, আর 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এখন মানুষের জীবনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? রাত 2টার দিকে যশোর থেকে 2 লাখ টাকার আপনি আপনার গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে মহেশপাড়া পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? আজকে সমাজে খুন, টেন্ডারবাজি, চুরি, দুর্নীতি কোনো কিছুর অভাব নাই বাজান। এই সমাজ পরিবর্তন হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে জমিনটা চলবে যেই দিন। চোর যদি চুরি করে আল্লাহর বিধান ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে বিধান দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। 53 বছর ধরে এদেশে কোনো অমুসলিম প্রধানমন্ত্রী হয়নি, প্রত্যেকবার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে, সরকার হয়েছে, কিন্তু নামাজের ন্যূনতম একটা বিল পার্লামেন্টে পাস করেনি। এই কথা বলেন না কেন? আজকে বাংলাদেশের অলিতে গলিতে ছেলে মেয়ে একে অপরকে কোপায়ে মারতেছে, বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটতেছে না? এলে দেখে কলজাই মায়া লাগে না? ব্যাংকে পর্যন্ত ঢুকে ডাকাতি হয়। আপনারা এই সমস্ত নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, একটু আল্লাহ 2-1টা আইন চালু করেন না ভাই। হ্যাঁ, সিসি ক্যামেরা লাগায়ও চুরি বন্ধ হচ্ছে না। চোর এসে সিসি ক্যামেরা শুদ্ধে চুরি করে, সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়, যেটার মধ্যে রেকর্ড হয়েছে নিয়ে যায়। চোরও বোঝে তো, কথা কয় না। সিসি ক্যামেরা লাগবে না তো বাহিনীও লাগবে না, খালি আল্লাহর আইন খালি টেস্ট করেন, টেস্ট। এমন সরকার অনেকে তো পারেনি, আপনি নতুন আসছেন, কিছুদিন থাকবেন, একটু টেস্ট করেন। কথা কয় না কে? খালি টেস্ট করেন, কথা কয়। দরকার আছে না নাই? জমিন যার আইন চলবে, আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কথা কয় ঠিক কি না? আল্লাহ এই জমিনে তার বিধানকে চালু করে দেন। একটু চিল্লা বলেন আমিন। লম্বা করার সুযোগ হবে না আমার ভাইয়েরা। তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা চুরি করতে পারবে না, বাঁকা চোখে কোনো নারীর দিকেও তাকাইতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজে ফিসফিস করে আপনি যা বলেন, আপনার ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়।
এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, যাই নামাজে আল্লাহর সাথে প্রেম করে, সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যারা গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। বলুন আল্লাহু আকবার। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত ধরে মোবাইলে আড্ডা দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতক্ষণে কতক্ষণে কেমন করে ঘুমাও তুমি ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক না? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। হে যুবক, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে। শোনেন, এদিকে খেয়াল করো, ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যেরকম কিছু বুঝলাম না, এটা কি? কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হতেছেন আমার ভাইয়েরা। অনেকেই শেষে আসছেন না, পরে আসছেন। ছেলে পেলে প্যাকেট নিয়ে যাবে, যারা শেষে আসছেন একটু দয়া করে দান করবেন ইনশাআল্লাহ। মা বোনেরা, যুবকেরা যারা আসছেন পরে, ছেলে পেলে প্যাকেট নিয়ে যাবে, একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এদিক এদিক যারা দিচ্ছেন তারা না, নতুন যারা আসছে তারা দিবে। আপনার তো দিয়েই দিছে। এদিক এদিক আমার দিক তাকান, লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝবেন বাজান গো আমার। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, জোহরের সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ভাই, একটু পরিবর্তন হয়ে যান। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করলে একটা দুঃখের বিষয়, মসজিদে ফজরের আজান হয়, মসজিদের পাশেই বাড়ি, আজান শুনে কম্বলের ভিতর থেকে বার হয়ে, ল্যাপের ভিতর থেকে বার হয়ে পেশাব করে যায়, আবার ল্যাপের ভিতরে ঢোকে। এই হুজুরকে আজান দিয়েছে তো পেশাব করার জন্য। মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া মসজিদে যেতে পারে না। আর উত্তর পাড়া থেকে বৃদ্ধ মানুষ হাঁটে হাঁটে, যুবকেরা হাঁটে হাঁটে মসজিদে আসে। আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। নামাজ করলে 3 ঘন্টা নামাজ হবে, অত সময় নেই। এবার 2 নাম্বার পয়েন্টে যায়, শেষ করা লাগবে না 7টায়। যুবক রেডি রেডি, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তোলে আসে না নাই। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের সমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটিতে ভরা, হাজার হাজার অপরাধ নিজেই তো করেছি, নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। মানুষকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। অমুক খারাপ তমুক খারাপ। মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে, আবার বাইরে বের হয়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। বক্তার দাওয়াত দিয়ে সে ওয়াজ শোনে, আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা করে। এরা কি মানুষ হবি ভাই? এরা জীবনে মানুষ হবি না। কথাকে বোঝা গেল? ভালোবাসলে মন থেকে বাসবেন, কথা কয় না। সমালোচনা করা যাবে, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। আগে 5-10 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা সকলখড়ি হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলেও গীবত পরনিন্দা সকলখড়ি চালু হয়। কথা কর। মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান হলো গীবত। খবরদার গীবত করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা, জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা রেকর্ড
কথা রেকর্ড করতেছেন কে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। চুপ থাকলে আপনি নাজাত পাবেন, মাংস মাথা নাজাত। চুপ থাকলে কি পাবেন? নাজাত পাবেন। তাহলে আজ থেকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, মমিন বান্দারা 2 নম্বরে গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দিবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মমিনের অর্থ ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? মমিন বান্দার 2 নম্বর গুণাবলী, হে যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবানের আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া, টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের কথা শুনতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মমিন বান্দা জবান দিয়ে সেটা বলবে যেটা বললে সব হয়, সেই কাজ চালু করবে। মমিনের টাকা হলে ভাস্কর্য বানাবে না। 4,500 কোটি টাকার খরচ করে বাপের নামে ভাস্কর্য বানাইছে। কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ ভাস্কর্যের মাথায় উঠে পেশাব করছে। কথা কর না কে? যেই দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ঘর নাই বাড়ি নাই, কত যুবক বেকার। একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে। আর সেই দেশে আপনারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করছেন। ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কয় না কে? ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, অসহায় দুঃখ মানুষের পাশে দাঁড়াইতেন, ওই টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছাইতো। আর আমরা এগুলো বললে সব মৌলবাদী, রাজাকার। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি মুশরিকদের কালচার। কথা কন। মুসলমানের টাকা হলে মুসলমান ভালো কাজ চালু করবে। তাহলে এদিকে খেয়াল করেন, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা কি বুঝতে পারতেছেন? আজ থেকে নিয়ত করব, যেটা বলবো এদিকে খেয়াল কর, মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন বাজান, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহ করার আগে চিন্তা করবেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দেন। এইবার মুমিন বান্দার 3 নম্বরে গুনাহ বলি। যুবক রেডি হও, 3-এর পরিচয়। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদ দান করে, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এবারে 10 তলা এইবারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। খালি মাথা পিছু এত হয়, ওই ঘোড়ার ডিমায় দেখা লাভ আছে? কথা বোঝেন নাই? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না।
ওরা পাইলে দেশের টাকা বিদেশে পাচার করবে, কথা ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালাইছে, কথা কন না? রাগ করে কি হয়েছে? রাগ করেন, খারাপ লাগতেছে? শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কি হবে জানেন? আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কি করবে? ধনী জাকাত দেয় না, জাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। এ কথা কয় না, কথা কয় না? উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 10 লাখ, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লেটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি, কথা ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকারে বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে ওরে জিগোর কাছে বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজে ভবিষ্যতে জাকাত দেবে, কথা বলেন, কথা বলেন। ওই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওইটা চালায়া আর জীবিকা নির্ভর হবে। জাকাতের টাকা নিতে আসছে একটা বিধবা মহিলা, শাড়ি দিয়ে কিলাপ, সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে, কথা বলেন। এই যে হিলফুল ফুজুল যুবকের একটা সংগঠন করেছে, তারা যদি দায়িত্ব নেয়, এই গ্রামের যারা ধনী আছে তাদের কাছে যে পরামর্শ করে, চাচা আপনাদের এই জাকাতের টাকাগুলো আমাদের কাছে দেন, আপনারাও সাথে থাকবেন। আমরা কি করব? মনে করেন এই গ্রামে সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন হয়েছে 50 লাখ। এই গ্রামে 30 জন একেবারে অভাবগ্রস্ত, দুস্থ, ফকির, মিসকিন, এদের তালিকা করেন, করিয়া ওই 30 জনকে দিয়ে দেন। পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন, এইভাবে 5 বছর যদি 150 জন মানুষকে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী বানাইতে পারেন, 5 বছর পরে এই মহেশপাড়া গ্রামে একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? খালি রাষ্ট্র দায়িত্ব নেবে কবে, সেই ধান্দায় বসে থাকলে হবে? নিজেরাও দায়িত্ব নেন, কি কয়? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা বলে, ধনীরা জাকাত দেয় না, জাকাত আদায় করা হবে। ইনি ধনী, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, সাদা কত, কালো কত? আপনার জাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে, কথা বলে। শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বইলে দিয়ে যায়। কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি জাকাত দেব না। নবী মুসা ডেকে বলে, কারুন রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, সুবহানাল্লাহ বলেন। মাথার টুপি ভেদ করে চুল কি হয়? খাড়া হয়। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, কিপ্তিকে একটা ঘুষি মেরে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়। আল্লাহু আকবার বলেন। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা জাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, 2.5%। বলে ঠিক আছে, আপনি যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি আপনাকে জানায় দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। বাজান গো আমার, কারণ চিন্তা করলো এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, একটু হিসাব করে দেখি তো কত টাকা জাকাত আসে। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না। এইবার সে একটা প্ল্যান করলো। বাড়ির পাশে একটা মহিলা ছিল 2 নাম্বার, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী
নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায়া, যেখানে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর পথে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই হাজার হাজার মানুষ নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করা দাও। এইবার সবদাকে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ডিজিটাল আবু জেহেল তারা। হক কথা বললে এত জলে কে? সহ্য করতে পারেন না, মলম লাগাবেন। কথা কন নাকি আপনারা? চুরি করবেন, ডাকাতি করবেন, দুর্নীতি করবেন, খুন করবেন, চাঁদাবাজি করবেন, বলা যাবে না, বলা যাবে না। আপনি অন্যায় করবেন, আমরা বলবো না। আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। 2টা দায়িত্ব, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে। চুরি করবা, ডাকাতি করবা, দেশের জিনিস বিদেশে পাচার করবা, আর বলা যাবে না। না, লুটে ফুটে খায়া দেশে রাখছে কি, সব শেষ করে নিয়ে গেছে। কথা কন। আবার কিছু কিছু জায়গায় নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। ভালো হয়ে যান, জনগণ যদি খেপে একবার গণধোলাই দেয়, লাশটাও খুঁজে পাওয়া যাবে না। কথা কন। আর কত রে ভাই, আর কত? পরিবর্তন হয়ে যায়। আমরা এই কথাগুলো বলে অনেকের গায়ে জ্বালা পোড়া হয়। মসজিদে সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি গলা খাকর দেয়, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা আমার বদনাম কেন করেন? বেতনটা তো আমিই দিই। কথা কয় না কে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবেন, এটা রাসূলুল্লাহ। এদিক খেয়াল করেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার। এখানে দাঁড়িয়ে হক কথা বলবেন। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা নয়, মুসল্লির গোলামি করা নয়। হক কথা বলবেন। এক জায়গায় রিজেক্ট বন্ধ হবে, আল্লাহ 10 জায়গায় চালু করবে। হক কথা বলে 900 টাকার ইমামতি ছাড়ে পরে এসে পেয়েছি 6000। কত? তাহলে রিজেক্ট কমছে না বাড়ছে? আমি বাস্তব প্রমাণ বললাম। আমি মানুষের কথা বাদ দেন। 900 টাকার চাকরি ছাড়ছি, কত পাইছি? 6000। তাহলে বাড়ছে না কমছে? হাইরে, আল্লাহ কয় ডবল দিয়ে দিল। এজন্য হক কথা বলা লাগবে, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যদি মৃত্যু হয়, কিছু না বলতে পারলে আল্লাহকে বলবো, আল্লাহ যতদিন সুস্থ ছিলাম তুমি হায়াত দিয়েছিল, ততদিন তোমার পক্ষে মানুষকে ডাকছিলাম। কথা বলেন না কেন? দিনের বিজয় যেন হয় সে বিষয়ে কথা বলেছিলাম। আল্লাহ আমি মানুষকে তোমার পথে ডাকছিলাম। হক কথা বলা লাগবে। কে বেজার হবে, কার চোখ মুখ মলিন হবে, দেখবেন আশেপাশে যাদের চোখ মুখ মলিন হয়ে যায়, একেবারে হাসি মলিন হয়ে যায়। কথা কয় না গে? কি আছে, কি আছে? ভেজাল আছে। রাগ করেন। আমি কি শেষ করবো না দোয়া করব? দোয়া করলে ভালো হয়। চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে, কারণ তুমি বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। সবদা এবার ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে
ঈমান গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, নেশাখোর যুবকটা ভালো হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়, হয় না বাজান? হয় না? হেদায়েত দেওয়ার মালিককে। আমার কাজ হলো উপদেশ দেওয়া, আমার কাজ হলো বলা, পালন করা না পালন করা এটা আপনাদের বিষয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। ছেলে বলেন আমিন। ছেলে পেলে কই পাঠাইছেন? ব্যাগ নিয়ে পাঠাইছেন? গেছে? ঠিক আছে। যারা ব্যাগ নিয়ে গেছে ভাই 10, 20, 50, 200, 100, 500 যা পারেন একটু সহযোগিতা করেন। অনেক কষ্ট করে ওরা আয়োজন করছে, একটু দেবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা। এইবার শ্রদ্ধা বলতেছে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকাও দিয়ে দিয়েছে, আর 1 বস্তা সাক্ষী দেওয়ার পরে দিয়ে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লামা সাইদি হুজুর মারা গেছে, হিন্দু মানুষ শুকরঞ্জন বালি যায় বলে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। উনি 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম। গলা পানিতে নাইমা আল্লামা সাইদি হুজুর মানুষকে ত্রাণ দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই সোনার মানুষটাকে ষড়যন্ত্র করে ভারতের ইশারায় বিদায় করে দিয়েছিল যারা, 1 বছর পার না হইতে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে তারা। মাজলুমদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা। এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ গো কারুনের সম্পদ যা আছে সমস্ত সম্পদ সহ যেন কারুনকে জমিন গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ জমিনের ভিতর হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত কোমর পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারুন চিৎকার মারে কাঁদে আর বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কৃপণতা করবে, তুই কারুনের কাতারে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, দান সদকা যাকাত দিতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য আসুন ভাই, প্রত্যেক বছর হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হিসাব করে করে বছরে একবার যাকাত দেব কার ভয়ে? ধনী যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক চালু করা দরকার আছে না? না, আল্লাহ যেন কবুল করেন। যাকাত হলো আর্থিক ইবাদত, আল্লাহ আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার হাত এই জায়গায় রাখছে এই জায়গায় না রাখে, এই জন্য শুকরিয়া আদায় করবেন কা? তাহলে ধনী মানুষ হিসাব করে যাকাত দিবেন। ধনী যদি যাকাত দেয় সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রাস্তায় যাকাত দিলে ধন সম্পদ বিলিয়ে দিলে কমে না বাড়ে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। একটু জোরে বলুন আমিন। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। যুবক রে দেখলে না ছেলেটে কপতি যুবক যুবতী হোটেলে গেছে, কথা কেন একটু আনন্দ করার জন্য এলাকার কিছু যুবক ধইরা বিয়ে পড়াইয়া দেশে, কথা কয় না, রাগ করতেছেন আপনারা। এজন্য যুবকরে খবরদার খবরদার, মনে চাইলে গুনাহ করা যাবে না। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ। শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা কয় না হুজুর? কি কথা ঠিক আছে? শোনেন, বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু সিজদা করা যায়? যায় না। লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মানে দমটা আটকে আসবি। যে পৌষ মাসে শীত পড়ছে, মাঘ মাস এখন, তাইলা কথা ভাই বোঝে না গো, আমার ভাষা বোঝেন? কথা বুঝতে কি কষ্ট হয়? এই যে প্রচন্ড শীত, রাত 2টার দিকে যদি কোনো মুরব্বী বলেন চাচা এই পুকুর থেকে একটু গোসল করেন তো, 2000 টাকা দেবো। চাচা বলবে ভাতিজা গোসল করে পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেবো, কয় হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, শরীরের একটা গরম আছে, কথা কয় না। এই জন্য যুবক বয়সে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। হে যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবা, যৌবনকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানানো যায়, কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক এখনো সময় আছে রে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যৌবনকালে আমরা ইবাদত করে কাটাবো কার? এই যৌবনকালটা আল্লাহর রাস্তায় কুরবানি করব। এই যৌবনের সুন্দর সময়গুলো আল্লাহর ইবাদতে কাটাবো, কথা কয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যুবক তুমি কি মনে করো জঙ্গলকে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কার হাত ধরে ওই যে পার্কে বসে আসো, কথা কয় না কে? রাগ করেন? মুরব্বী চাচা আছেন, তারা মনে হয় ভাবতেছে হুজুর আমরা মনে হয় বেঁচে গেলাম না। চাচা এরকম সোনালী দিনে আপনারও ছিল, ওই 22 বছর 25 বছর বয়সের কথা একটু চিন্তা করেন। ওই সময় কার হাত ধইরা ওই গদখালি ফুলের মালা কিনে গলায় ভরে দিছিলেন, মনে আছে সেই দিনের ইতিহাস? ও চাচা সৈয়ালা নৌকা চড়ে কারে নিয়ে ঘুরছিলেন ওই যে কাশ ফুলের ওই সাথে, ওই যে নদীর চরের ওই যে দিনের ঘটনা, ওই যে বাগান, কথা কয় না? ওই যে রাত 2টার দিকে শেফালি দরজায় যে গল্প করছিলেন, মনে আছে? সমস্ত কথাগুলো আপনার আমল নামে লিপিবদ্ধ করা আছে। এখনো সময় আছে নিজের পাপের কথাগুলো আল্লাহ তাআলার কাছে স্মরণ করে, এখনো সময় আছে তওবা করে ক্ষমা চাইতে হবে। কার কাছে? তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? হে যুবকে খবরদার, যৌবনকালে গুনাহ করা যাবে না। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগেই ডুবে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে,
এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক, এগুলো তোমাদের কাছে ভালো লাগে না? যদি পারো, আমার গাড়িতে লেখা একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ যদি পারেন আমার এই 76 পৃষ্ঠার বইটা আপনারা স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। বইটার নাম কি? শেষ বিদায়। কি বিদায়? শেষ বিদায়। আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে আপনারা পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। যুবক, এগুলো তো তোমাদের ভালো লাগবে না। তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না? কথা কয় না? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর কিতাব পড়বা, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ওই যে আজে বাজে উপন্যাস পড়লে হবে না। সেদিন ছিল বৃষ্টির দিন, হঠাৎ করে একটা মেয়ে আসলো, তার হাতের ছাতা উড়ে গেল, বুকের ওড়না উড়ে গেল, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। নাউজুবিল্লাহ কন। এগুলো উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। হে যুবক, ভালো করে শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। 2 মিনিট আর একটা কথা তোমাদের বলে যায়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেখা একটা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জলেখা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে ডেকে বলেন, আল্লাহ। কি হয়েছে ভাই? কি হয়েছে? খালি প্রশ্ন দিলে হবে, প্রশ্নের সাথে টাকা দেওয়া লাগবে। খালি খালি ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে না? তো কি ফ্রি ফ্রি শুনবেন? টাকা দেয়। এখানে ওয়াজের হাদিয়া নিছি, প্রশ্নের উত্তর দেওয়ার হাদিয়া নিছি, তো ওইটা আলাদা বিল দেওয়া লাগবে। আর না হলে শায়েখ আহমদুল্লাহ হুজুরক ডাক দেয়। রাগ করতেছেন নাকি আপনারা? প্রশ্ন উত্তর পর্ব আলাদা করবেন। হঠাৎ করে ওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তর দিলে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। অনেক সময় মিডিয়া কাটছাট করে পরে বাঁশ আমার ভিতরে ঢুকবে। অতএব খুব সাবধান। রাগ করতেছেন আপনারা? চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ এদিক খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মেরেছেন। আর আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে কারে স্মরণ করছে? আল্লাহ তাআলা সারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার সজ দরজায় জলেখা পেছন থেকে মারছে থাবা। ইউসুফ নবীর শরীরে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় তাকায়া দেখে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জলেখা চমকে উঠছে আর নেকা কানার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আছো কিসো। কথা কয় না কেন? যেই মহিলা কথায় কথায় কান্দে, দেখেন না কিছু কিছু মহিলা চোখে পানি লাগেই থাকে, মানে কান্দেই মামলা জিততে চায়। অত সহ মেয়ে কান্না করতে 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 সব বলে, মনে মনে মানুষ মনে করে সব দোষ মনে হয় ছেলের, মেয়ে মনে কিচ্ছু বোঝে না, ওই ফিডের খায়। এ কথা কন না কে? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। জলেখান একা কান্নার অভিনয় শুরু করে দিল। যার বউ কথায় কথায় কাঁধে ধমক দিবেন, বলবেন এই যাই নামাজে কাঁদবি, আমার সামনে কাঁদবি না।
আর যদি কান্নায় করা লাগে চুপ কর, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো। কথা কয় না কেন? খবরদার, যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কি আছে? ভেজাল আছে। এত কান্না তোর কেন? জুলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী ইউসুফকে আমরা ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা দর্শনের তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। এ কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। সামনের দিকে যে আমি লম্বা করতে চাচ্ছি না, হে যুবক যেন তোদের পা দুটা গায়ে, তোদের পা ধরে আমি বলে যাই শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়েরা জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসে যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কর। রাগ করতেছেন? কি মনে করছেন ওরা ভালো? আকাশের রং ধনুর মতো মুহূর্তের মধ্যে রং বদলায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। কথা কয় নাকি? এক একটা মেয়ের বালিশের নিচে 8টা 10টা করে সিম কার্ড, BTCA লেখা, অ্যাঙ্গেলে মার দিয়েছে। এ থেকে আব্দুল্লাহ, বি থেকে বাদল, টিতে টিটুল, এমতে মামুন, এসতে সুমন। কথা কয় না, সিস্টেম করে রেখে দিয়েছে। কথা কন। এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা মাতবাড়ি করে বিয়ে করিস না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজিতে গেলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এজন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনোদিন সুখী হতে পারে? পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বাধা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। হাত তোলো, হাত তোলো। হাত তোলে না মানে কি দেখছেন? পিচ্ছি পিচ্ছি পোলাপান হাত তোলে না, তার মানে বান্ধবী কথা দেওয়া আছে। এই সন্তানদের নষ্ট করেছে অভিভাবকেরা। এই মোবাইল, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে না কেন ভাই? সারা রাত ঘরের দরজা লাগাইয়া কথা কনা উল্টাপাল্টা ভিডিও দেখে। সন্তান এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে সন্তানদেরকে নষ্ট করছে এই টাচ মোবাইল। এজন্য অভিভাবকদের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাষাণী ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি রে মহিলা? কেমনে পারলি স্বামী সন্তান রেখে? কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? এ কথা কয় না কে? 2 বাচ্চার মা বিবাহের দাবিতে জামালপুর থেকে যশোর চলে আসছে। কে মা তোমার বাড়ি? কয় জামালপুর। যশোর? কয় আপনাদের গ্রামের বল্টু। কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক। কথা কয় না কে? আছে না? আছে না? রাগ করতেছেন? এই যে কয়েকদিন আগে কালবেলা নিউজ দেখলাম, চাচা তো দেবরের বাড়িতে ভাবি আসছে, প্রবাসী ভাবি। কেন? আমার স্বামী বিদেশে গেছে, দেবর আমার সাথে রোমান্টিকতা করতে গিয়ে আমার পেটে এখন 7 মাস। আজকে সমাজটা গেছে রে ভাই, গেছে এই পরকীয়ার অভিশাপে। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। কথা কন। শুধু নারীর দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে না, দোষ পুরুষেরও আছে। এ যুবক, একটা নারী বিবাহিত, সন্তান আছে, স্বামী আছে, তার দিকে কেমনে নজর গেল?
তোর বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবি, তোর মায়ের সাথে, তোমার ফুফুর সাথে, খালার সাথে, কথা কর না, কথা কর না। তো ওইটা কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। মেয়ে কি দুনিয়াতে অভাব আছে যে একটা মেয়ের সংসার আছে তার দিকে নজর দিলি? ফাজিল ছেলে কথাকার, বদমাইশ, কথা কয় না কেউ। হ্যাঁ, তো ভালোই যখন বাসিস, দুনিয়া তার মানুষ নাই। কত কত নারী আছে বিধবা, অসহায়, স্বামী পরিত্যক্তা, 2-3টে বাচ্চার মা, যা রেডিমেড বাচ্চা সহ মহিলাটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে, কথা কন। আর একটা মানুষের দিকে নজর দিস কেন? ভালো হয়ে যা। এই যে নামাজের সময় আছে, তাছাড়া সাইজ করলে মানে খুব এখনো সময় আছে, যুবক পরিবর্তন হয়ে যাও। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আর এই দেশের নারীর অভাব নাই, পুরুষের চাইতে এখন নারীর সংখ্যা বেশি। এই খবরদার কোন মুসলিম ভাইয়ের বইয়ের দিকে নজর দিবি না, কথা কয় না কেন? আল্লাহর কাছে কিন্তু কঠিন বিচার হবে, কঠিন বিচার। একে তো মুসলিম ভাইয়ের হক নষ্ট করছো, তারপরে ভরা সংসারে যা কি, কথা কয় না কেন? গুনাহ ডবল হবে, ডবল ডবল। ভালো হয়ে যা। কি হুজুর কথা ঠিক আছে না? খালি মহিলার দোষ দিলে লাভ নাই তো, এর কেটে দোষ বেশি। এরা ভাবি রাস্তাঘাটে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, উঠলে ওঠে সালাম। আপনার যে চেয়ারা গো, দেখে মনে হয় না 2 বাচ্চার মা হয়েছে। ভাবি চিন্তা করে যে এত প্রশংসা করে, একটু মাঝে মাঝে তার সাথে সময় দেই না, কথা কয় না? আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মা বোন যারা বসে আছেন, মা দেবর আর দুলা ভাই হইতে দূরে থাকবেন, কথা কয় না? এরা হলো বিষাক্ত সাপ, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ শুনে মা বোনদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। রাগ করতেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই কলা বাগানে। আল্লাহ যেন হেদায়েত দান করে, এটা যারা বলেন আমিন। তাহলে যুবক আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। শয়তান ওয়াসওয়াসা দিবে, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। আল্লাহ যেন যুবকদেরকে যৌবনকালে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, দেশের নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। 5 নাম্বার কি? আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই যে কিছুদিন পরে আসবে ওয়াদার মৌসুম, এক এক নেতার আসবে আর ওয়াদা দেবে।